দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সম্মানিত যে ভাই বড় ভাই সৃষ্টি ভাই কিছু কথা বলবেন। আসলে আমাদের মনুষ্যত্ব কেন এই জাগতিক জগতে এত চরিত্রহীনের দিকে অবতারিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আমার মাগফিরাত ওয়া জান্নাত। আমি আজকে এই মুহূর্তে সাইফুল ভাইয়ের ওখানে আসছি। দুই একটি প্রশ্ন করবেন উনি, প্রশ্নের উত্তর আমি দিব অবশ্যই। যা বলবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এলমে মারিফত নিয়ে কথা বলবো। আমরা সকলেই মানুষ, আল্লাহ পাক আমাদেরকে বড় মহব্বত করে বানিয়েছেন এবং তাহার পিয়ারা হাবিব আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আজকে এই মাহফিলটা। না না, এটা ব্যাপার না, এটা আমরা যখন আল্লাহ রসুলের গুণগান এবং কথাবার্তা নিয়ে বসছি, এটা মাহফিল, এটাকে মাহফিলই বলা যায় এবং জলসা। হ্যাঁ, এই মজমা এবং এই জলসায় আমরা বসছি। উনি যা প্রশ্ন করবেন প্রশ্নের উত্তর দিব এবং এলমে মারিফত নিয়ে কথা বলবো। আপনার যদি কিছু প্রশ্ন করার থাকে সাইফুল ভাই। অবশ্যই আমার প্রশ্ন তো অবশ্যই রয়েছে। আমি এমন কিছু বিষয় জানতে চাচ্ছি। আজকে আমরা জাগতিক জগতে যে আবহমান চিত্র সবুজ বাংলার গ্যালারি, এই বাংলার বাঙালি জাতি, এই জাতি বীরের সন্তান, এই জাতির স্মৃতি, এই জাতির মানচিত্র, আবহমান চিত্রে যে বিষয়গুলো আজকে আমরা অবলোকন করে দেখতে পাচ্ছি মানুষের দৃষ্টিভঙ্গিতে, সেখানে আমরা নৈতিকতা কিন্তু খুঁজে পাচ্ছি না। সেই দিক থেকে আমি আপনার কাছে জানতে চাবো, কেন কেন হয় না, কেন আমাদের কেন এইভাবে আজকে আবহমান চিত্রগুলো এইভাবে হয়ে যাচ্ছে। আমি এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। কেন মানুষ আজকে পণ্যদ্রব্য, আমরা আজকে রোজার মাস মাহে রমজানুল মুবারক, যেই মাসে মানুষ বাজার করতে গেলে হিমশিম খেয়ে যায়, আজকে যে কোনো পণ্য কিনতে গেলে ডাবল দ্বিগুণ দামে আমাদের কিনতে হয়। এই মনুষ্যত্ব কেন এত বর্বরতায় অন্ধকারে নিমজ্জিত হয়েছে, সেই বিষয়টি আপনি আমাদেরকে একটু বলবেন কি? আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, অবশ্যই প্রশ্নের উত্তর আমি দিব।